আসসালামু আলাইকুম। নানসেন প্রোটোকল এই প্রজেক্টটা অলমোস্ট $88 মিলিয়ন ফান্ড রেজ করছে। আর এই প্রজেক্টটা একটা ব্লকচেন ইউটিলিটি প্রজেক্ট, যেটা বেসিক্যালি ব্লকচেন সার্ভিস নিয়ে কাজ করতেছে। আচ্ছা, আমি আপনাদের যদি বলি, এই ন্যানসেন যে প্রজেক্ট, ন্যানসেন যে ইউটিলিটি নিয়ে কাজ করে, সেম ইউটিলিটি নিয়ে কিন্তু ডিফাইলামা কাজ করে। ঠিক আছে, ডিফাইলামা কিন্তু ক্রিপ্টো স্পেসে এই মাল্টি চেন অ্যানালাইটিক্সের যে একটা স্পেস আছে, সেটা কিন্তু এই ডিফাইলামা ওইটার কর্তৃত্ব বা ওইটার পাওয়ার কিন্তু ডিফাইলামার কাছে। ঠিক আছে, এখন ডিফাইলামা অনলি Web3 প্লাস ব্লকচেন বেস পাশাপাশি। আর এই নানসেন এটা হচ্ছে এরা অলরেডি এখানে বলতেছে সি ফরওয়ার্ড উইথ দ্য মোস্ট পাওয়ারফুল মাল্টিচেন এআই অ্যানালাইটিক্স প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটা মাল্টিচেন এআই বেসড অ্যানালাইটিক প্ল্যাটফর্ম হইতেছে। সেইখানে ডিফাইলামা হচ্ছে এই যে এটা বলছে ওপেন অ্যান্ড ট্রান্সপ্যারেন্ট ডিফাই অ্যানালাইটিক্স। জাস্ট এটার ডিফারেন্স আর এটার ডিফারেন্স কিন্তু আলাদা। নেক্সট ক্রিপ্টো স্পেসের নেক্সট যে ট্রেন্ড সেটা হচ্ছে এআই ট্রেন্ড। আর এই ন্যানসেন এআই সেই মাল্টিচেন অ্যানালাইটিক্স উইথ এআই, এইটাই হচ্ছে প্ল্যাটফর্ম। আর বেসিক্যালি ক্রিপ্টো স্পেসে যেসব প্রজেক্টগুলা ব্লকচেন সার্ভিস নিয়ে কাজ করে বা ব্লকচেন ইউটিলিটি নিয়ে কাজ করে, তারা কিন্তু খুব লং টাইম ধরে ক্রিপ্টো স্পেসে সাস্টেন করে। তা আমার কাছে মনে হচ্ছে এই ন্যানসেন সেই টাইপের একটা প্রজেক্ট। আচ্ছা, আমি কিন্তু অলরেডি দেখেন গ্রুপে আসলে এই যে মাত্র একটা পোস্ট করলাম, এই পোস্টের আগে এই পোস্টটা আমি যে পোস্টটাকে রিপ্লাই করে করছি, সেই পোস্ট হচ্ছে এইটা। এই প্রজেক্টের এই যে 4th ইয়ারড্রপ, এখানে আমি একটা এই প্রজেক্টটা অবশ্য এই যে 2 পার্টে ভিডিও বানাই দিছিলাম। পাশাপাশি এই যে 4th যে ইয়ারড্রপ, সেইটা নিয়ে আমি আবার এই যে আলোচনা করতেছি, প্লাস আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি আবার। আচ্ছা, এই প্রজেক্টটা সম্পর্কে যত দূর বলার দরকার ছিল ততটুকু বললাম আপনাদের। এখন এই প্রজেক্টটা নিয়ে কীভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে, কাজ করতে হলে প্রথমে এই যে লিঙ্কটা, এই 2টা লিঙ্কে আপনাদের ওপেন করতে হবে। ঠিক আছে, তো এই 2টা লিঙ্ক আপনারা যথাক্রমে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে প্রথম লিঙ্ক হচ্ছে আপনাদের এই ইন্টারফেসটা দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে এই এটা হচ্ছে আপনার ন্যানসেন এর হোম ইন্টারফেস। এখন আপনারা করবেন কি, এখানে আমার এই যে ওয়ালেট সাইন ইন দেখাচ্ছে, তো আমি একবার সাইন আউট করে নিই। আচ্ছা, এটা সাইন ইনই থাকুক, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন করা আসলে কোনো রকেট সায়েন্স না, সাইন ইন সবাই করতে পারবেন। আপনারা এটা সাইন ইন করে নেবেন। না, সাইন ইন করে নেওয়ার পরে এইখানে আমরা 2টা স্পেসে কাজ করব। এখানে আমরা 2টা স্পেসে করব। একটা স্পেস হচ্ছে স্টেকিং করব, একটা হচ্ছে আমরা হচ্ছে একটা স্টেকিং করব, আর একটা হচ্ছে এইখানে যে সার্ভিসেসগুলো আছে, আমরা এই সার্ভিসেসগুলো এইখান থেকে আমরা এই সার্ভিসগুলো ইউজ করব। ঠিক আছে, এখানে যত ধরনের সার্ভিস আছে ওই সার্ভিসগুলো আমরা ফ্রি যে সার্ভিসগুলো আছে ওইগুলো আমরা ইউজ করব এখান থেকে। আচ্ছা, প্রথমে আমরা হোমে আসি। হোমে আসলে এখান থেকে আমাদের ওদের এইখান থেকে এরা দেখাচ্ছে সেক্স টোকেন ফ্লো, মানে এটা এআই বেজ একটা সিগন্যাল বলতে পারেন। এআই বেজ একটা সিগন্যাল, যে সিগন্যাল ফলো করে হয়তো আপনি ট্রেড করতে পারেন। ঠিক আছে, ট্রেড করতে পারেন, বাই করতে পারেন, শর্ট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এটা সেই টাইপের একটা সার্ভিস প্রোভাইড করতেছে থ্রু এআই সিগন্যাল। আচ্ছা, এইটা যদি আপনি ফুল আপ দেখতে যান, আপনার কিন্তু এই যে আপগ্রেডটা আনলক করতে হবে। এখন এই আপগ্রেডটা আনলক করতে গেলে একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। হ্যাঁ, তা আমরা কোনো পেইড বা প্রিমিয়াম কোনো কিছুতে যাব না, যে ফ্রি স্পেসগুলো আছে ফ্রির কাজগুলো করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে কী কী কাজ করতে পারবো, এখানে দেখেন এই যে ফর ইউতে আসবেন। ফর ইউতে আসলে এখানে দেখাবে, এখানে যে সিস্টেমগুলো আছে, ফাংশনালিটি আছে এদের,
আপগ্রেড মোর ফাংশনালিটি, আমাদের মোর ফাংশনালিটির কোনো দরকার নেই। হ্যাঁ, এখানে যে ফ্রি যে জিনিসগুলো আছে আমরা সেগুলো একবার ইউজ করার চেষ্টা করবো। আচ্ছা, এই এই যে ক্রিয়েটে অ্যালার্ট যদি ক্লিক করি, এখানে আমাদের দেখাচ্ছে কি আপগ্রেড। আমরা আপগ্রেডে ক্লিক করলে আমাদের আবার পেইড আসতেছে, আমরা এটা করব না। আচ্ছা, এইবার মানে এখানে যতগুলো অপশনস আছে আমি প্রত্যেকটা অপশনস আপনাদের চেক আউট করে দিচ্ছি। এই যে এআই সিগন্যালের এখানে আসলে এআই রিলেটেড যত কাজ আছে বা এআই রিলেটেড যত সিগন্যালস আছে ট্রেডিংয়ের জন্য, সব এই যে চার্টিংয়ের মাধ্যমে ওরা দেখাই দেবে, কিন্তু আমরা এখন দেখতে পারবো না। দ্য রিজন ইজ বিহাইন্ড উই আর নট পেইড মেম্বার হেয়ার ইন দিস প্রজেক্ট অর হেয়ার ইন দিস সার্ভিস। আপনারা যদি এখান থেকে পেইড সার্ভিস নেন তাহলে আপনাদের এয়ারড্রপের জন্য একটা এক্সট্রা এলোকেশন তো থাকবেই, পাশাপাশি এই সার্ভিসগুলো ইউজ করে আপনারা হয়তো আপনাদের ট্রেডিংয়ের পারফরমেন্স আরও বেটার করতে পারবেন। আচ্ছা, আমাদের ট্রেডিং পারফরমেন্স বেটার করার দরকার নেই, কারণ আমরা এখানে আসছি হচ্ছে এয়ারড্রপ ফার্ম করতে। আমরা এয়ারড্রপ ফার্ম করবো ইনশাল্লাহ। স্মার্ট মানির যে সেকশন, এই স্মার্ট মানির সেকশনটাও হচ্ছে আপনার প্রিমিয়াম, ঠিক আছে, এটা ফ্রি না। এইখানে গেলে এই স্মার্ট মানি সেকশনে হচ্ছে আপনার ওয়েলসদের যে ওয়ালেট অ্যাড্রেসগুলো আছে, হ্যাঁ, ওই ওয়ালেট অ্যাড্রেসগুলো ওরা অল টাইম লঙ্কারে চেকিংয়ে রাখে, দেখতে পারবেন কোন টোকেন বাই হচ্ছে, কোন টোকেন সেল হচ্ছে, ঠিক আছে। এবার এই যে প্রোফাইলারে আসবেন, প্রোফাইলারে আসলে এখান থেকে নানসেন প্রোফাইলার আসলে দেখুন এই যে এখানে নানসেনের অধীনস্থ যতগুলা ম্যাক্স সার্চ অ্যাড্রেস, ওই সার্চ অ্যাড্রেসগুলো এখানে দেখেন। আমি যেমন এখানে আসলাম, এখানে এসে আচ্ছা এখানে আসলে এখানে দেখাচ্ছে যে ওই প্রোফাইলারে এসে যে ওই অ্যাড্রেসটা সার্চ করলাম, ওই অ্যাড্রেসের মধ্যে যে টোকেন্সগুলো আছে ওই টোকেন্সের বিস্তারিত এখানে দেখাচ্ছে। দেখেন ওই টোকেনে ইথেরিয়াম আছে 34টা, মানে ওই ওয়ালেট ইথেরিয়াম আছে 34টা, তারপর অ্যানিমি টোকেন আছে এতগুলো, তারপর র্যাপ্ট ইথেরিয়াম আছে, মানে এভরি সিঙ্গেল থিং। মানে একটা ওয়ালেট অ্যানালাইসিস করার জন্য বা টোকেন অ্যানালাইসিস করার জন্য বা ক্রিপ্টো স্পেসটাকে সুন্দরভাবে অ্যানালাইসিস করার জন্য যত যা লাগে সব আপনার এই সার্ভিসটাতে পেয়ে যাবেন। তারপরে এখানে যতগুলো সার্ভিস আছে, ট্রাই টু ফাইন্ড আউট অল দিস সার্ভিস। আর সবসময় চেষ্টা করবেন যে এই ওয়েবসাইটটাতে উইকলি অথবা ডেইলি 5 মিনিট 10 মিনিট একটু অ্যাক্টিভ থাকার জন্য, মানে দেখবেন আপনাদের যদি কোনো কিছু ঘাটাঘাটি করে থাকে এখানে এসে ঘাটাঘাটি করবেন, ঠিক আছে। তারপরে যে এনএফটি আছে, টোকেনস আছে, নিউ যে টোকেনসগুলো আসতেছে এই টোকেন্সের আপডেট আপনারা এখান থেকে পাবেন। আপনাদের যদি মার্কেট টু এটাকে অ্যানালাইসিস করা থাকে এটা থেকে করবেন। পাশাপাশি আপনার এখানে অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে। অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে আর কি আপনার এখানে কতটা মিনিট আপনি আপ টাইম আছেন, কত সময় এদের ওয়েবসাইট ভিজিট করতেছেন, এর একটা হিস্ট্রি ওদের এখানে থেকে যায়। ফলে হয় কি, আর যখন ওরা ওদের এয়ারড্রপ লঞ্চ করবে তখন আপনার এয়ারড্রপের অ্যালোকেশন একটু হাই থাকার চান্সেস বেশি থাকে, ঠিক আছে। এটা ছিল ওদের এই ওয়েব ইন্টারফেস সম্পর্কে একদম মানে সংক্ষিপ্তভাবে কিছু কথা। আচ্ছা, এখন এই যে দেখেন আমি সাইন ইন করছিলাম আমার এই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে, আর আমি জয়েন করছিলাম 5ই ফেব্রুয়ারি, বেশি দিন হয় নাই, কিছুদিন আগেই করছি। এখান থেকে ইমেলটাও অ্যাড করে দিবেন। আপনারা দেখেন আমি লগ আউট করে দিচ্ছি, লগ আউট করে আমি আবার লগ ইন করবো। এই যে সাইন ইন উইথ ওয়ালেট, আমি সাইন ইন উইথ ওয়ালেট করে দিব। এই যে ক্লাউড ভেরিফিকেশনটা আসবে, এই ক্লাউড ভেরিফিকেশন খুব জ্বালাতন করে। আচ্ছা, ভেরিফিকেশন হইলে হবে, একটু সময় নেবে। এখান থেকে ক্লাউড ভেরিফিকেশন ইজ মিসিং, এখানে একটা ভেরিফিকেশন আসবে, ভেরিফিকেশনটা কমপ্লিট হলে তারপরে আমি আপনাদের কাজটা দেখাচ্ছি। আচ্ছা, এই ভেরিফিকেশন সাকসেসফুল। এখন এই যে ওয়ালেট, আচ্ছা আমি বিটগেট ওয়ালেট দিয়ে সাইন ইন করতেছি। আর মেটামাস্ক ওয়ালেট খুব ডিস্টার্ব করে ইদানিং, মেটামাস্ক ওয়ালেটটা ওর উচ্চ লাগে। ওয়েব3 ওয়ালেট বিটগেট এটা খুব সুপার স্মুথ অ্যান্ড ফাস্টার। আরও ফাস্টার ওয়ালেট হচ্ছে এই যে কয়েনবেজের স্মার্ট ওয়ালেট, ওই ওয়ালেটটা মারাত্মক ফাস্টার, কিন্তু এটা তো সব জায়গায় কাজ করে না। আচ্ছা, এইভাবে লগ ইন করে নেবেন, ঠিক আছে। এইভাবে লগ ইন করে নেওয়ার পরে যে কাজগুলো আছে সবগুলো তো আগে দেখালাম। এবার অ্যাকাউন্ট সেকশনে আসবেন, এখানে এসে আপনাদের টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন, আপনাদের ইমেলটা কানেক্ট করে নেবেন, দ্যাটস ইট। আচ্ছা, এই গেল আপনার এই প্রথম লিঙ্ক, এটা হলো এই যে এই লিঙ্কটা প্রথম লিঙ্ক। এবার দ্বিতীয় স্টেকিং এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সরাসরি এইখানে নিয়ে আসবে। এইখানে আনলে আপনারা করবেন কি, আপনাদের এই সেকশনে আসবেন, এই মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন।
ওয়ালেটটা কানেক্ট করবেন, এখান থেকে ইথেরিয়াম সিলেক্ট করা থাকবে, মেটামাস্ক সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে কানেক্ট করলে আপনাদের যে ওয়ালেট আসবে ওই ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে দিবেন। এবার কানেক্ট করে দিলে আবার পোর্টফোলিওতে আসবেন। পোর্টফোলিওতে আসলে দেখতে পারবেন যে আপনার কোন কোন চেনে আপনি কোনটা কোনটা রাখছেন। হ্যাঁ, আপনার যদি কোনো কোনো ইকোসিস্টেমে টোকেন রাখা থাকে তো আপনি দেখতে পারবেন, আর যদি রাখা না থাকে তো দেখতে পারবেন না, সোজা হিসেব। আচ্ছা, এবার আমরা করব কি, এখানে আসছি, এখানে এসে আমাদের প্রথমে কিন্তু ওয়ালেট কানেক্ট থাকা লাগবে, ঠিক আছে? ওয়ালেট কানেক্ট করে দিলাম। এবার এইখানে যতগুলো অপশনস আছে এখানে দেখেন, এখানে কিন্তু অনেক টোকেন আছে, এখানে অনেক 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 টোকেন আছে, অনেক টোকেন আছে, অনেক টোকেন আছে, অনেক টোকেন, অনেক টোকেন। দেখেন যে টিকেএক্স যদি আপনি ডিপোজিট করেন তাহলে টিকেএক্স আপনার রিটার্ন দেবে প্রায় 109% এর এপিআই দেবে। হ্যাঁ, এইভাবে এখানে এই যে সেলেসিয়া, তারপর কসমস, রনিন, সোলানা, ডিওয়াইডিএক্স, ব্যান্ড প্রোটোকল, তারপর স্কেল, কাওয়া, স্টার্কনেট, হ্যাঁ, আকাশ, লুনা, টেরা, হ্যাঁ, তারপরে দিক দিয়ে সার্টিক, এখান থেকে আসলে যতগুলো প্রজেক্ট আছে আপনারা এখান থেকে ট্রাই করবেন যে 4 থেকে 5টা প্রজেক্টে স্টিক করার জন্য, ঠিক আছে? এটা কিন্তু এই নানসেনেরই আলাদা প্রজেক্ট। এবার নানসেন কিন্তু ওরা অলরেডি দে অ্যানাউন্স দেয়ার পয়েন্ট সিস্টেম, ওরা ওদের পয়েন্ট সিস্টেম লঞ্চ করে দিছে। আপনি এই পয়েন্ট সিস্টেমের মাধ্যমে আপনি এখান থেকে ওদের পয়েন্টস এখন স্টেক করবেন, স্টেক করলে পয়েন্টস দিবে, পরবর্তীতে পয়েন্টস ওরা টোকেনে কনভার্ট করবে। আচ্ছা, এবার আমি কি করলাম, কি এক্সপ্লোরার এই লিঙ্কটাতে ক্লিক করলাম, লিঙ্কটাতে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করলাম, ঠিক আছে? এই যেমন মেটামাস্ক ওয়ালেট, এই আমার ওয়ালেট, আমার এই ওয়ালেটটা এই যে ম্যানেজ সেকশনে যাবো, ম্যানেজ সেকশনে গিয়ে আমি করব কি, আমার ওয়ালেটটা কানেক্ট আছে কিনা আমি চেক করে দেবো। এবার করবো কি, আমি আবার এক্সপ্লোরার আসবো, এক্সপ্লোরারে এসে আপনি যে টোকেন এক্সট্রেক করবেন আপনি সেই টোকেন আগে আপনার মেটামাস্ক ওয়ালেটে এনে রাখবেন। আচ্ছা, আমি স্টেক করবো কিছু সুই, আমি এখানে থেকে একটা সুই স্টেক করে আপনার দেখাবো। আপনার সুই কিন্তু আপনার অবশ্যই যে প্রজেক্টেই স্টেক করেন স্টেকের পরিমাণ, মানে স্টেকের ধরন বা যেভাবে স্টেক করবেন স্টেকের নিয়ম সেম, বাট ওয়ালেট আলাদা, ঠিক আছে? যেমন আমি সুই স্টেক করবো, আমি স্টেকের উপর ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি সুই সিলেক্ট করে নিব, নেটওয়ার্ক সুই সিলেক্ট করে নেব, আর ওয়ালেট হিসেবে থাকবে আমার সুই ওয়ালেট। এবার আমি এখান থেকে কানেক্ট করে দিব, আমার এই যে ওয়ালেট সাকসেসফুলি কানেক্টেড। হ্যাঁ, জাস্ট ওয়ালেট কানেক্ট হয়েছে। এবার আমি আবার এই যে স্টেক সুইতে ক্লিক করব, স্টেক সুইতে ক্লিক করলে এখানে আমার দেখাচ্ছে কত, আমার ওয়ালেটের সুই আছে 1.16, তো এখানে দেখাচ্ছে মিনিমাম স্টেক আসছে একটা সুই। তা আমি এখান থেকে আমি আমার পুরো ব্যালেন্স টাকা করব না, আমি এখান থেকে 1.012 সুই এখানে আমি কন্টিনিউ টু স্টেক, এখানে আমি স্টেক করে দিব। এখানে স্টেক করে দিলে এখানে কি লেখা আসবে এগুলা পড়ে নেবেন, তারপর এখানে একটা কনফার্ম করে দিবেন। এখানে কনফার্ম করে দিলে আপনাদের যে ওয়ালেট আছে মেটামাস্ক ওয়ালেট, আপনাদের সুই ওয়ালেট একটা কনফার্মেশন যাবে যে কত পরিমাণ সুই কেটে নিচ্ছে। এবার এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন, এখান থেকে অ্যাপ্রুভ করে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ব্রাউজার ওয়ালেটের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলে এখান থেকে আবার এই যে অটোমেটিক ট্রানজ্যাকশন সেন্ড, এই যে আপনার সুই সাকসেসফুলি স্টেক হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আমার টোটাল অ্যাসেট $4 সুই আমার এখানে, এই যে আমার নানসেন্ট ভ্যালিডেটর আছে, আমার নানসেন্ট, হ্যাঁ, আর আমার অ্যাক্টিভ ইপক ছিল, স্ট্যাটাস এখনও পেন্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, তা আমি এই যে এখানে আমার একটা সুই আমি স্টেক করে দিয়েছি, এবার দেখেন আনস্টেকে গেলে আমার এখানে কিছুই দেখাচ্ছে না, আনস্টেকে গেলে কিছুই দেখাচ্ছে না। কারণ হচ্ছে আমি আপনাদের দেখাই, কারণ এই যে এখনও আমি যে সুইচটা স্টিক করছি এটার স্ট্যাটাস এখনও পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে? অনসিট ভেরিফাইড দেন আমি আবার আনস্টিক করতে পারবো, আমি এনি টাইম আনস্টিক করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপাতত আনস্টিক করবো না, ঠিক আছে? আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন, ঠিক আছে? আমি একটা দিয়ে দেখালাম। আচ্ছা, আমি যদি ওখান থেকে আরেকটা দেখাইতে যাই তাহলে আবার এইখানে আসবেন, এখানে এসে সে ফর এক্সাম্পল আপনারা এখান থেকে এই হাইপার লিকুইডে ক্লিক করবেন। এখান থেকে এই ওয়ালেট অলরেডি আপনার মেটামাস্ক ওয়ালেট কানেক্ট থাকবে, এখান থেকে হাইপার লিকুইড ইনস্টল করতে গেলে মিনিমাম 0.1
আচ্ছা এটা তো ডেলিগেট আসছে, ঠিক আছে, ওটা ডেলিগেট করবো না, আমরা এখান থেকে করবো। আচ্ছা আমার বোধ হয় একবার ডেলিগেট করা ছিল। এখান থেকে ডিপোজিট করতে হবে, ডিপোজিটে এসে এইখান থেকে হাইপার লিকুইড মেটামাস্ক দেন কানেক্ট করে দিলে এখান থেকে আপনার ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর আপনি আবার ওইখান থেকে ডেলিগেট করবেন, ডেলিগেট আবার আনডেলিগেট আবার উইথড্র, এখানে যতগুলো অপশনস আছে সবগুলো অপশনস ট্রাই করবেন এখান থেকে টেস্ট আউট করার। তা আমি যে অলরেডি এখানে আমার একটা সাকসেসফুলি স্টেক দেখাচ্ছে। তা এই প্রজেক্টটা এতটুকু, এই প্রজেক্টটা আপনি আপনার ওয়ালেটের রেগুলার বা এই যে ডেইলি চেক ইন যে ফোল্ডারটা আছে, ডেইলি চেক ইন ফোল্ডারে রেখে দিবেন। আর এই যে স্টেক অপশনটা, এই যে স্টেক করা লাগছে, এই স্টেকটা রাখবেন, নতুন আরেকটা ফোল্ডার করবেন, নতুন একটা ফোল্ডার করবেন স্টেক নামে, ঠিক আছে, চুজ আনাদার ফোল্ডার। এখানে এসে এই যে বুকমার্কে ক্লিক করবেন, বুকমার্কে ক্লিক করে নিউ ফোল্ডার, এখানে লিখবেন স্টেকিং এটা দিবেন যাতে আপনি শর্ট টাইমে বুঝে যাবেন যে আমার কোন টোকেন কোন জায়গায় স্টেক করা আছে। এখান থেকে স্টেক করে দিবেন, স্টেক করে দেওয়ার পর আপনার জাস্ট সাকসেসফুলি কাজ ক্লিয়ার। তারপর সুই ওয়ালেটটাতে একবার আসবেন, এসে একবার চেক আউট করবেন যে আপনার কী দেখি অবস্থা, মানে কোথায় কতটুকু স্টেক করা আছে বা ইনভেস্ট করা আছে। এখান থেকে আপনারা এই যে সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে নেটিভ স্টেকিংয়ে আমার এই যে একটা সুই দেওয়া আছে, এই যে সুইর নেটিভ স্টেকিং, এটা কিন্তু আপনার এইখানে যে স্টেক করছেন এটা কিন্তু এই সুইর নেটিভ স্টেকিংয়ে নানসেনে সরাসরি আপনি আপনার ওয়ালেট থেকেই দেখতে পারতেছেন, ঠিক আছে। এটা আসলে এইভাবে আপনারা কাজটা করে নিন। আর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কিন্তু অবশ্যই জানাবেন। আচ্ছা এই প্রজেক্টটা নিয়ে আমি এত বিস্তারিত আলোচনা করলাম, কারণ আসছে অনেকে বুঝতেছিল না যে ভাই কীভাবে করবো এই প্রজেক্টটা সম্পর্কে, যদি একটু বিস্তারিত বলতেন। তা সেই কারণে আমি প্রজেক্টটা সম্পর্কে এত লং একটা ভিডিও করলাম। আর এই স্টেকিং প্লাস ফ্রি ইউজ, এটা ছিল ফ্রি ইউজ আর এটা ছিল স্টেকিং, এই দুইটা কাজে আপনারা করে রাখবেন। আর সবসময় ট্রাই করবেন যে এইখানে তিন চারটা ব্লক চেনে, মিনিমাম 3-4টা ব্লক চেনে কাজ করার। তো আমি অলরেডি একটা ওয়ালেটে করে ফেলছি, সেজন্য আমি আর এই ওয়ালেটটা দেখালাম না। এই ওয়ালেটে যা আপনাদের সামনে ডিপোজিট করলাম, স্টেক করলাম, আমি হয়তো যখন এই স্টেকিং পিরিয়ড যখন আমি আবার 17 ঘন্টা পর আমি এটা আবার আনস্টেক করে ফেলতে পারবো, 17 ঘন্টা পর এটা আবার আনস্টেক করে ফেলবো, ঠিক আছে। সেজন্য আপনাদের দেখানোর সাথে আমি এখানে একটা করলাম। আর যদি আমি এটাই মেন করতাম তাহলে আমি আর আপনাদের আরও 4-5টা প্রজেক্টে করে দেখাতাম। তো প্রজেক্টে ইনভেস্ট করার সিস্টেম সবই সেম, ঠিক আছে, আপনারা করে নিন। ধন্যবাদ, খুদা হাফেজ।